সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজ শনিবার সকালবেলা, ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা মেঘলা আছে আর আবার রোদেরও একটু আভাস দেখা যাচ্ছে। দেখো, তোমাদের দেখাচ্ছি কি সুন্দর আকাশটা। এই ওয়েদারে হাঁটতে দারুণ লাগে, দারুণ। আর আজকে যেহেতু শনিবার, বাবানের নেই কোনো চিন্তা, এই জন্য একটু হাঁটবো। আজকে আবার মেয়েরা, বড় মেয়ে অফিস থেকে যাবে একটু বেড়াতে, অফিসের সবার সঙ্গে গাড়ি নিয়েই যাবে সেই ইয়েতে, ডায়মন্ড হারবার, পূর্ণলক্ষ্মী রিসোর্ট। আমরা ওখানে গেছি, গত বছর 2023-এর জানুয়ারি মাসে আমরা গেছিলাম। খুব সুন্দর, একদম গঙ্গার পাড়ে, দারুণ রিসোর্টটা। ওখানেই ওরা যাবে। সেই তার জন্য বাবান আর জামাই বাড়িতেই থাকবে। রান্নাবান্না সবই করে রেখে যাচ্ছে মেয়ে। আজকে যাবে, বাবানকে ভায়োলিন ক্লাসে নামিয়ে দিয়েই ওরা স্টার্ট দেবে। বাবানের তো আজকে ভায়োলিন ক্লাস আছে, ডান্স ক্লাস আছে। ডান্স ক্লাসে জামাই নিজেই নিয়ে যাবে। এই আর কি আজকের রুটিন। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, চলছে। এখনো কিছু হয়নি তিলোত্তমা ব্যাপারে। সেই একই অবস্থা, একই কন্ডিশন, একই পজিশানে রয়ে গেছে ডে 1 থেকে। পুলিশ এখন আরও উপরন্তু হচ্ছে, পুলিশ কেউ যদি কথা বলতে যায় ধরে নিচ্ছে, ধরে নানা রকম কেসে দিয়ে দিচ্ছে। মানে কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। ওরা যা মনে করবে সেটাই হবে, এটাই আর কি। ওদের ধরতে পারছে, যারা কথা বলতে যাচ্ছে কিছু কেন এখনো হলো না, কিছু এটা কেন হলো, এরম বলতে গেলেই তাদের ধরছে। কিন্তু যারা ক্ষয়ক্ষতি করলো, যারা খুনি, যারা অপরাধ করলো, তাদের দিকে কোনোভাবেই আঙুল দিতে পারছে না। কোথায় টিকিটা বাঁধা আছে বুঝতে পারছো? আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। এইভাবেই আর কি চলছে। রোজই মিছিল বেরোচ্ছে, মিটিং বেরোচ্ছে, হই হই হচ্ছে। এই নিয়ে 4-5 দিন গেছি, গিয়ে খুব হই হই করে এসেছি, গলা টলা ধরে। আমি আবার খুব শান্ত, কিন্তু রেগে গেলে খুব রেগে যাই, জানো না। সেই জন্যই মেয়েরা যখনই যাই, মেয়েরা বলে শান্ত থাকবে, শান্ত থাকবে। শান্ত না থাকতে পারি না, শান্ত থাকতে পারি না একদম। এইভাবে অন্যায়, এইভাবে উল্টো পাল্টা দেখলে নিজেকে নিজে ঠিক স্থির থাকতে পারি না। নিজেও একটা মেয়ে, আমারও আছে 2 মেয়ে। এই অবস্থায় আমি নিজেকে না একদম স্থির রাখতে পারি না। তা যাই হোক, এই চলছে, এই আর কি। তোমাদের সবার জন্য, যারা দেশে আছো তারাও জানো, যারা বিদেশে আছো তারাও জানো। তাও আর কি, আমি আমার মনের কথা একটু, রোজকার ব্যাপার আমি আমার মতন করে একটু তোমাদের জানালাম। কর্তা তো ঢুকেছে মেয়ের বাড়িতে তুলসী পাতা দিতে। মেয়ে ভোরবেলায় উঠে পড়বে, স্নান টান করে পুজো টুজো সেরে যাবে। এবারও আসলেই হাঁটা আরম্ভ করব। এই ওয়েদারটা দারুণ লাগে গো, দারুণ লাগে। কিন্তু মনের এত জ্বালা, এত দুঃখ, ওয়েদারটা এনজয় করতে পারছি না পুরোভাবে। ওই আর কি, তোমাদের সঙ্গে গল্প করে বলছি, কিন্তু বলেই আবার যেকে সেই চুপচাপ। আমি একটু ভীষণ ইমোশনাল, জানো তো। আমি এই ঘটনার পর থেকে সবই করছি, সবই হচ্ছে, সবই কিছু, কিন্তু তার মধ্যেও চুপচাপ হয়ে গেছি। ছোটো মেয়ে অনেক বোঝাচ্ছে যে তুমি এত চুপচাপ হয়ে গেছো কেন। ঠিক আছে, দেখা যাক না কী হয়, ঠিক আছে। ওই আর কি, কখন ওরা সবাই থাকলে কথা বলছে, ওরা না থাকলেই চুপচাপ। ঠিক আছে, এবার একটু হাঁটবো। তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম রাস্তা থেকেই। বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, এই যে সব বের করে রেখেছি, এগুলো নিয়ে গিয়ে সব মেশিনে দেব। আপাতত 15 দিনের জন্য নিশ্চিন্ত। এই একটা কাজ গো, জীবন বেরিয়ে যায়। আর কি বলো তো, এই কাজ আমার কারোর হাতের পছন্দ হবে না।
ঝুম্পা এসে করে দিলেও হবে না, আমার কর্তা করলেও হবে না, আমার ছোটো মেয়ে করলেও হবে না, আমারই করতে হবে। এই জন্য সবাই রেগে যায়। ঝুম্পা আজকে 2 দিন পর কাজে এসছে, এখন শরীরটা একটু ভালো আছে, তাও খুব একটা ভালো নেই। এতটা জার্নি করে আসে তো, ওর জার্নিতেই শরীর অর্ধেক হয়ে যায়। আসলে পরে ওকে একটু জোয়ান দিলাম, বলছে গা বমি বমি করছে, কিচ্ছু খাবে না। আমি বললাম একটু খই খাও, না। জোয়ান দিলাম, একটু খেলো। ঝুম্পার আজকে খুব খুশি, জানো তো কেন? ঝুম্পা আজকে ঝুম্পাকে বোনাস দিয়েছি। পুজো হোক না হোক, ঠাকুর দেখতে যাই না যাই, চারদিকের যা পরিস্থিতি, মন একদম কিছু নেই, কিন্তু ওকে তো ওর জিনিসটা, ওর প্রাপ্যটা দিতেই হবে, তাই না কি? তাই আজকে ঝুম্পাকে বোনাস দিয়ে দিলাম, যে মাসের শুরুতেই, হ্যাঁ মাসের শুরুতেই একদম দিয়ে দিলাম, যে ও টাইম নিয়ে কিনুক, কারণ ওদের এবার সে আবার রান্না পুজো আছে, এর জন্য ভাবলাম যে দিয়ে দিই, ও টাইম বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা করবে। এই জন্য ঝুম্পার আজকে শরীর খুব খারাপ লাগলেও মনটা ভালো আছে বলে, দেখো মানুষ কাজ করে কিসের জন্য? ছেলে মেয়েকে একটু ভালো রাখবে, আনন্দ করবে সবাই মিলে সংসারে, সেটা না? তা সেই হিসাবে ঝুম্পার তো পয়সা রোজগারটা দরকার, সেই হাতে পয়সা আসলেই ভাবছে ছেলে মেয়ের জন্য এটা দরকার কিনবো, ওটা দরকার কিনবো, এই আর কি। তাই ভাবলাম অনেক দিন ধরে ঝুম্পাকে দেখাই না, আজকে ঝুম্পা এসেও গেছে, আমারও মুডটা ভালো আছে। সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেছে, এক এক করে সব কাজ সারি। ঝুম্পা আজকাল খুব তাড়াতাড়ি চলে আসে, আগে যেমন 9:30 নাগাদ আসতো, আজকাল ঝুম্পা 9টার মধ্যে ঢুকে যায়, যার জন্য আমারও। ও রান্না পুজোর পর আবার হবে? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ না আমার কিছু না, ওই একটু তাড়াহুড়ো করতে হয় আজকাল না, একদম তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না, জানো তো? কোনো কাজ সব কাজ করতে পারবো, কিন্তু আমি আমার মতন করে করব। এই যে তুমি তাড়া দেবে, এই ঝুম্পা আসবে, এই করলেই না মাথা গরম হয়ে যায়, রাগ উঠে যায়। হ্যাঁ গো, একেতে আমি খুব কাজের না, খুব কাজ পারি না, করি না, কিন্তু আমার মনে হয় আমি বোধহয় খুব কাজের না। যাই হোক, হ্যাঁ ঝুম্পা আসলে আমি কাজের স্পিড পেয়ে যাই। ঝুম্পা এদিকে পরিষ্কার করতে থাকে, আমিও এদিকে ডাস্টিংগুলো সারতে থাকি, যদি স্নানের আগে না হয় কোনো দিন, আর না মোটামুটি নালে স্নানের আগেই আমি করে যাই। ঝুম্পার সঙ্গে সঙ্গে আমিও ঘুরঘুর করে কাজ করতে থাকি। অনেকদিন পর আজকে ঝুম্পাকে দেখিয়ে দিলাম। চলো, বিগ বাস্কেটও এই আসলো, ছোটো মেয়েকে বলে দিই যা যা লাগবে ও অর্ডার করে দেয়। আসলে আমরা স্লাইসটা খুব বেশি খাই তো, আমরা এই আটার, এইটা তো 2টো পেয়েছে বোধহয়, আটার স্লাইসটা 100% হোল হুইট, এটা না এখানে পাওয়া যায় না, একদম ব্রিটানিয়ার। এটা বিগ বাস্কেট থেকেই মোটামুটি আমার যতদিন পেয়েছে, বিগ বাস্কেট থেকেই আনা হয়েছে। এই হোল হুইটটা 2টো পেয়েছে, আর একটা বোধহয় ব্রাউন ব্রেড পেয়েছে। আমার পাউরুটিটা খুব লাগে, এই একটা ব্রাউন ব্রেড পেয়েছে। এই আসলো, তার সঙ্গে 3 প্যাকেট দুধও নিয়ে নিলাম। বললাম আর একটু কিছু আনার ছিল, আমি বললাম তাহলে 3 প্যাকেট দুধ নিয়ে নিলাম, আর 3 দিন আর দুধের দোকানে যেতে হবে না। আমার কর্তা না এইসব বিগ বাস্কেট টাস্কেট খুব একটা পছন্দ করে না, জানো তো, মেয়েরা করে, কিন্তু এই পাউরুটিটা আমার বিগ বাস্কেট থেকে আনতেই হয়, কারণ এটা এখানে হোল আটা, 100% হোল হুইট, এটা পাওয়া যায় না, একদম পাওয়া যায় না ব্রিটানিয়ারটা। সেই গেলে স্পেন্সার্স এইসব আর কি, তার জন্য বিগ বাস্কেট থেকেই অর্ডার দিই। তাও 2টো পেয়েছে আউট অফ স্টক, একটা ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছে। বিগ বাস্কেট এত ভালো, অর্ডার দিয়েছে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার চলে এসছে। ধনেপাতাও অর্ডার দিয়েছিলাম, ধনেপাতা আউট অফ স্টক বলে আসেনি। আজকের ডিনার হচ্ছে ম্যাগি, ডিনারে মশলা ভেজিটেবল ম্যাগি হবে আজকে। ম্যাগিটা একটু সেদ্ধ করে নিচ্ছে,
আমি আর মেয়েই খাবো, আমি সম্পূর্ণ খাবো না, আমি 2-3 চামচ খাবো, মেয়েই খাবে। আমি তারপরে আবার পাউরুটি খাবো 1 পিস কি 2 পিস। আর এখানে রসুন আর পেঁয়াজ কুচো কুচো করে রেখেছে, এবার করছে। কীভাবে করছে দেখো। ম্যাগিটা আগে সিদ্ধ করে নিই, তারপরে এবার এই পেঁয়াজ আর রসুনটা কড়াইয়ের মধ্যে ভালো করে ফ্রাই করবে। একটু ভালো মানে কড়কড়া টাইপের ফ্রাই হবে, একটু নাড়িয়ে চালিয়ে না। এইসব রান্না না আমার দ্বারা হয় না, আমি পারিও না, তো আমার ধৈর্যও কুলায় না কীভাবে করব। এইসবগুলো আবার ছোটো মেয়ে খুব ভালো পারে, ও ভালোবাসে এইসব খেতে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে, আর একটু ভাজা হবে। ভাজা হলে তার মধ্যে ম্যাজিক মশলা আর রেড চিলি পাউডার দিতে দেবে, মানে ব্ল্যাকিশ টাইপের হতে হবে, সেই জন্য। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যাজিক মশলা দেবে আর রেড চিলি পাউডার। এখানে কতটুকু ম্যাগি করছি? দুটো ম্যাগিতে 2 ম্যাজিক মশলা, খেতে খুব টেস্টি হয়। আর রেড চিলি পাউডার দেবে, মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবে, আর দেবে সোয়া সস আর টমেটো সস। এত সুন্দর একটা গন্ধ হয় না এই ম্যাজিক মশলাটা ম্যাগির। নুন দিয়েছিলি? আচ্ছা, সস দিবি বলে আর নুন দিতে হবে না। সোয়া সস আর টমেটো সস হয়ে গেল। খুব ভাল লাগে খেতে এই নুডলসটা। ও বানালেই আমার জন্য রেখে দেয় একটু, আমি তো সব খাওয়ায় মাস্টার, কিন্তু খুব বেশি খাই না, কারণ সসটা দেওয়া আছে তো, যদি আবার সুগারের পক্ষে, এর জন্য অল্পই খাই। যেহেতু ভাজা মানে ড্রাই মশলা দিয়েছে, তাই একটু জল দিয়ে দিল, নাহলে পোড়া পোড়া লেগে যাবে। এবার ম্যাগিগুলো দিয়ে দেবে। আমি দেখে ভাবছিলাম একদম অল্প হবে, আর একটু দিতে বলছিলাম, কিন্তু বেশ অনেকটাই হয়েছে। আমি একবার বানিয়েছি ওর ইনস্ট্রাকশন অনুযায়ী, ঠিক ভালো হয়নি। মানে তুই বানা, তোরটাই বেশি ভালো হয়, আমারটা এত ভালো হয়নি। আজকে আমিও খাবো, ও খাবে, দুজনেরই ডিনার। কমপ্লিট চিলি গার্লিক নুডলস। আজকের ডিনার আমাদের চিলি গার্লিক নুডলস। এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে, কিছুই না, শুধু একটু পেঁয়াজ আর রসুন কুচো কুচো করে দিতে হয়, ব্যাস। আর ম্যাজিক মশলা ম্যাগির, এটা তো মোটামুটি ঘরে থাকেই সবারই, আর ম্যাগির প্যাকেটেই তো থাকে ম্যাগির মশলা, ব্যাস। চিলি গার্লিক নুডলস রেডি। এই যে হয়ে গেল, এটা ডিনার।
আজকে ডিনার দেখিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। তোমাদের সঙ্গে একটু দেখা না দিলে ভালো লাগে না। টাটা, গুড নাইট।